নিজের জীবনকে নিয়ে ভাবা উচিত। জিন্দেগি রূহ তো যাচ্ছে কবরের দিকে, লেকিন আমার নজর তো শুধুই দুনিয়ার দিকে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। আপনি হাঁটছেন তো আপনার কদম কিন্তু কবরের দিকেই চলছে, আপনার জিন্দেগি কিন্তু কবরের দিকেই চলছে, যদিও আপনি নজর বানিয়েছেন আরেকটা। নজর বানিয়েছেন তো বহুতল বাড়ি, লেকিন জিন্দেগি চলছে কবরের দিকে। এজন্য জীবনকে একটু ভাবা উচিত। জীবন তিন জিনিসের নাম: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত চলে গেছে, মজা যা চলে গেছে। ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নাই, তো আমার জীবন কোনটা বলেন? অতীত তো চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, আমার জীবন কোনটা? এবার বর্তমানের মেয়াদ কদ্দূর? অতীত তো 48 বছর, ভবিষ্যতের 1 সেকেন্ডে ভরসা নাই। বর্তমান কদ্দূর? ভাষা বিজ্ঞানীরা বলেন পিন পয়েন্ট। একটা আলপিন কাগজে রেখে দিলে তার ডগাটা যতটুকু জায়গা মারে, এটা হলো বর্তমানের মেয়াদকাল। ইংরেজি ভাষাবিদরাও তা বলেন, বাংলা ভাষাবিদরাও তা বলেন। প্রেজেন্ট টেন্সের মেয়াদকাল এদ্দুর, হালের মেয়াদকাল এদ্দুর, বর্তমানের মেয়াদ এদ্দুর। তো বলুন তো দেখি আপনারা আমার বর্তমান মেয়াদকাল কদ্দুর? এই জন্যই আমাদের কালেমায়ে তয়্যিবা এতটা ছোট্ট। আর না হয় কালেমায়ে তয়্যিবা হওয়া উচিত ছিল সূরা বাকারার চেয়ে বড়। কালেমায়ে তয়্যিবা এতটা শর্ট কেন? এই জন্যই যেন সে বলে শেষ করার আগে, যেন শেষ বলে শুরু করে শেষ করতে সহজ হয়। বলেন, যেন সে শুরু করে, যদি সূরা বাকারার মতো লম্বা হইতো, আমরা ব্যস্তরা তো বছরও একবার পারতাম না। আমরা ওয়াইজরা যারা আছি 10 বছরও পারতাম না একবার পড়তে। মোহতামিম সাহেবরা পারতো না, ওস্তাদরা পারতো। তো আমাদের কি হইতো যদি সূরা বাকারার মতো হইতো কালেমায়ে তয়্যিবাটা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি জানতেন এই কথা, মালাকুল মউত তার কাছে অনুমতি ছাড়া আসবে না, এই কথা রাসূল জানতেন। মালাকুল মউত কি ছাড়া আসবে না? অনুমতি ছাড়া আসবে না, এটা রাসূল জানতেন। নবীদের কাছে মালাকুল মউত আসে না অনুমতি ছাড়া, এটা রাসূল জানতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি ভাবছো কিয়ামত কত দূরে? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই, এই নামাজ আমি শেষ করতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বললেন, ওয়াদালিকা বাঈদ, তুমি তো তোমার হায়াতকে অনেক লম্বা মনে করছো। আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি সালাম ফিরাতে পারবো কিনা এটা আমার আশঙ্কা হয়। রাসূল বললেন, ওয়াদালিকা বাঈদ, এটা তো লম্বা সময় তোমার, এটা তো তুমি তোমার হায়াতকে অনেক লম্বা মনে করছো। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করছো আখিরাত কত দূর? রব্বুল আলামিন নিজে বলেন, ওয়ানারাহু কারিবা, তুমি ভাবছো অনেক দূরে, আমি দেখছি কাছে।